গাইস, তো আজকে আমি দেখাবো কীভাবে আপনার ফেসবুক পেজে কমেন্টে ফলো বাটন অ্যাড করবেন, যেটা এই ফলো বাটনের মাধ্যমে কিন্তু আপনি অনেক ফলোয়ার গেইন করতে পারবেন। তো আমরা কীভাবে করবো সেটা দেখাবো এখন। তো আমি আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমি একটা পেজ চুজ করে রাখছি। তো আপনি ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনার একটা পেজ চুজ করে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এই যে উপরে 3 ডট মেনু, এখানে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইল সেকশনে যাবেন। তো প্রোফাইল সেকশনে গিয়ে আপনি এখানে দেখুন নিচে আচ্ছা, এই যে প্রোফাইল সেকশনে গিয়ে এখানে এই 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে, অ্যাকশন বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখুন দুইটি অপশন আছে, মেসেঞ্জার প্লাস হচ্ছে লার্ন মোর। এই দুটিকে আমাদের রিমুভ করতে, তো এই দুটি আমরা রিমুভ করে নিচ্ছি। তো রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর আমি ব্যাক নেওয়ার পরে আমাদের ব্যাক নেওয়ার পরে এখন আমি এখান থেকে আমার সেটিং অপশানে যেতে হবে। সেটিং অপশানে যাবো। এখন সেটিং যাওয়ার জন্য আমি এইখান থেকে এই যে 3 ডট মেনু, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশানে ক্লিক করবো। সেটিং অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে পেজ সেটিং এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমি উপরে সার্চ অপশন আছে, সার্চ অপশনে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করবো। এখানে লিখবো যে ক্যান লিখে এখান থেকে আমি খুঁজবো, একটা জিনিস খুঁজে নিব। এখান থেকে খুঁজবো আমি এখান থেকে আমি খুঁজবো পেজ হু ক্যান ফলো মাই পেজ। এই অপশানটি এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখবেন সবগুলো আপনার অবশ্যই পাবলিক করে নিতে হবে। তো এখানে আমার পাবলিক করা আছে, তো সবগুলোতে পাবলিক করে নেব। তো সবগুলো ব্যাপারগুলো এখানে এই যে টিক চিহ্ন দিয়ে রাখবো, এই টিক চিহ্নগুলো দিয়ে রাখবো। সবগুলো দেওয়ার পরে তারপরে আমি এখান থেকে ব্যাক নেওয়ার পরে এখান থেকে এখানকার কাজ শেষ। তো আমরা এখান থেকে আবার একটা কমেন্ট করব। তো আমরা আরেকটা অন্য একটা ফেসবুক আইডিতে একটা ভিডিওর উপরে কমেন্ট করবো। কমেন্ট করে দেখবো আমাদের পেজটি কমেন্টে ফলো বাটন অ্যাড হচ্ছে কিনা। তো সেটা দেখার জন্য আমি একটা পেজ সার্চ করে নিচ্ছি। তো আমি একটা পেজ সার্চ করে নিচ্ছি, সার্চ করে নিলাম। সার্চ করার পরে আমি এই পেজটি আমি একটা আমার এই অন্য একটা পেজ থেকে আমি একটা ভিডিওতে কমেন্ট করবো। তো এই ভিডিও জাস্ট কমেন্ট করলাম, ভিডিও লিখে দিলাম। ভিডিও জাস্ট এটা লিখে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করার পর ব্যাক নিয়ে আমি এখন ওই পেজে সুইচ করবো, যে পেজে কমেন্টটা করলাম, যে পেজে ভিডিওতে কমেন্ট করলাম। তো আমি ওই পেজটা সুইচ করে নিচ্ছি। কিন্তু আমি লগ আউট করে নিই। লগ আউট করার পর ওই পেজটাকে আমি সুইচ করে নিই। নিয়ে ওই ভিডিওতে কমেন্টটা দেখি আমার ফলো বাটনটা অ্যাড হচ্ছে কিনা। তো আমার পেজটা আচ্ছা, এই আইডিতে আমার পেজটি সরি ভুল হয়েছে। তো আমার এই আইডিতে পেজটি তো অবশ্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি আমার প্রোফাইল দেখে বের করে আচ্ছা এই আইডিতে আমার পেজটি, তো এই আইডিতে আমি লগ ইন করে নিয়ে আমার ওই যে পেজে আমি ভিডিওতে আমি কমেন্ট করছিলাম সেটা এখন বের করবো। তো এইখানে আমি আমার পেজটা সুইচ করে নেওয়ার পর আমি যে ভিডিওর উপর কমেন্টটি করছিলাম সে ভিডিওটা আমি বের করি। আর ওই যে হচ্ছে এই ভিডিওর উপর কমেন্ট করছিলাম, তো এই ভিডিওর উপর কমেন্ট সেকশনের উপর ক্লিক করেন। এই যে দেখুন আমি যে একটু আগে যে সেটিংগুলো সেট করে যে আমি কমেন্ট করলাম না, এখানে দেখুন এই যে ফলো বাটন দেখাচ্ছে, দেখছেন। তো এইভাবে আপনি আপনার ফেসবুক পেজের কমেন্টে ফলো বাটন ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। এটি 2023-এর নতুন আপডেট সেটিং।
তো অবশ্যই ভিডিওটা বুঝতে না পারলে বারবার দেখে করে নেবেন। তো ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।